হ্যালো স্টুডেন্টস, আমি শুভজিৎ। আর আজ আমি তোমাদের করাবো ক্লাস 7-এর লেসন 1 জওহরলাল নেহরুর লেখা দ্য বুক অফ নেচারের ফার্স্ট পার্টে যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে 1 থেকে 4 পর্যন্ত, এই 4টে অ্যাক্টিভিটি আজ আমি তোমাদের করে দেখাবো। তো ভিডিওটা সবাই দেখতে থাকো। তো চলো শুরু করি। তো ফার্স্ট কী রয়েছে অ্যাক্টিভিটি 1-এ দেখা যাক। ফার্স্ট রয়েছে আন্ডারলাইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভস। মানে কি, যে এখানে যে অপশানগুলো দেওয়া রয়েছে তার মধ্যে ঠিক কোনটা সেটা নিচে তোমায় দাগ দিতে হবে, আন্ডারলাইন করতে হবে। তো ফার্স্ট কি রয়েছে, ইন্ডিয়া ইজ ইনফ্যাক্ট এ বিগ স্মল হিউজ পার্ট অফ আর্থ সারফেস। মানে কি, ইন্ডিয়া হলো একটি বিগ বড়, ছোট হিউজ মানে অনেক বড়, পার্ট অফ আর্থ সারফেস এই পৃথিবীর একটা অংশ। ঠিক আছে, তো সঠিক উত্তর কোনটা চলো দেখি। সঠিক উত্তর কি তাহলে, ইন্ডিয়া ইজ ইনফ্যাক্ট এ স্মল পার্ট, স্মল, তাহলে ঠিক উত্তর কোনটা, স্মল পার্ট অফ দ্য আর্থস সারফেস, মানে ইন্ডিয়া হলো এই পৃথিবীর একটা ছোট্ট অংশ। তাহলে উত্তর কি হলো, স্মল। ঠিক আছে, চলো পরেরটায় যাই। পরেরটায় কি রয়েছে, ওয়ান্স আপন এ টাইম দ্য আর্থ ওয়াজ, একটা সময় ছিল যখন পৃথিবী ছিল কি, কোল্ড ঠান্ডা, ডার্ক অন্ধকার, হট মানে গরম, ফর এনি লিভিং বিইং টু সারভাইভ, যে কোনো মানে বসবাস করার জন্য যে কোনো মানুষ বা যে কোনো এদের জন্য, যে কোনো প্রাণীদের জন্য খুবই ঠান্ডা, খুবই অন্ধকার, খুবই গরম। তাহলে চলো উত্তরটা দেখি কী হবে। উত্তরটা কী হবে, ওয়ান্স আপন এ টাইম দ্য আর্থ ওয়াজ টু হট, খুবই গরম ছিল, ফর এনি লিভিং বিইং টু সারভাইভ। তাহলে উত্তর কী হলো এটার, হট। ঠিক আছে, তারপরেরটা কি আছে, সিএরটা, ফসিলস মানে কি, জীবাশ্ম। জীবাশ্ম হলো এ টাইপ অফ ওয়াইল্ড অ্যানিম্যাল, একটা বন্য জন্তুর ধরন, ওয়ান কাইন্ড অফ হার্ড রক, একটা পাথর, শক্ত পাথরের একরকম, দ্য রিমেন্স অফ ওল্ড লিভিং বিইংস, মানে দ্য রিমেন্স অফ ওল্ড লিভিং বিইংস, যারা পুরনো সময়ে বসবাস করতো তাদের বেঁচে থাকা কিছু অংশ। তাহলে এর উত্তর কোনটা হবে দেখি চলো। ফসিলস আর দ্য রিমেন্স অফ ওল্ড লিভিং বিইংস, এর উত্তর কি হলো, দ্য রিমেন্স অফ ওল্ড লিভিং বিইংস, মানে পুরোনো যুগে যারা বসবাস করতো তাদের বেঁচে থাকা কিছু অংশই হলো জীবাশ্ম। ঠিক আছে, তো অ্যাক্টিভিটি 1টা এই পর্যন্ত। তো চলো দেখি অ্যাক্টিভিটি 2-এ কী রয়েছে। অ্যাক্টিভিটি 2-এ কী বলা রয়েছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, এই অ্যান্সারগুলোর উত্তর দিতে হবে আর কি, এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে কি রয়েছে। তো প্রথমটা দেখি অ্যাক্টিভিটি 2-এর এরটা কি বলেছে এখানে, হোয়াট মাস্ট উই ডু টু নো অ্যাবাউট দ্য টেল অফ দিস ওয়ার্ল্ড। হোয়াট মাস্ট উই ডু টু নো অ্যাবাউট দ্য টেল অফ দিস ওয়ার্ল্ড, আমাদেরকে কি করতে হবে, উই ডু টু নো জানার জন্য, অ্যাবাউট দ্য টেল অফ দিস ওয়ার্ল্ড এই পৃথিবীর গল্প জানার জন্য আমাদের কি করতে হবে। ঠিক আছে, কি করা উচিত বা কি করতে হবে, চলো দেখি এটার উত্তর কি হতে পারে। উই মাস্ট think of all the countries and all the peoples that have inhabited it। তাহলে আমাদের কি করতে হবে, উই মাস্ট থিঙ্ক আমাদের ভাবতে হবে, অফ অল দ্য কান্ট্রিজ সমস্ত দেশ সম্পর্কে, অ্যান্ড অল দ্য পিপলস এবং সমস্ত মানুষ সম্পর্কে, দ্যাট হ্যাভ ইনহ্যাবিটেড ইট যারা এখানে বসবাস করে। ইনহ্যাবিটেড মানে কি, বসবাস করা বা অধিকার করা, মানে যারা এখানে থাকে আর কি, বাস করায় আমাদের এই পৃথিবীতে। তাহলে আমাদের পৃথিবীর গল্প জানতে গেলে কী করতে হবে, আমাদের পৃথিবীতে যত দেশ রয়েছে, অল দ্য কান্ট্রিজ অ্যান্ড অল দ্য পিপলস, যত মানুষ রয়েছে সবার সম্পর্কে জানতে হবে যারা এখানে বসবাস করে। তাহলে প্রথমের উত্তরটা হলো, ভালোভাবে দেখে নাও। তারপরে কি আছে, বিয়ের প্রশ্নটা কি রয়েছে, হাউ ওল্ড ইজ আওয়ার আর্থ। হাউ ওল্ড ইজ আওয়ার আর্থ মানে আমাদের পৃথিবী কত পুরানো।
চলো দেখি এটার উত্তর কি হবে। আওয়ার আর্থ ইজ মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ ইয়ার্স ওল্ড। আওয়ার আর্থ ইজ মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ ইয়ার্স ওল্ড, মানে কি আমাদের পৃথিবী প্রায় লক্ষ লক্ষ বছর পুরানো। মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স মানে লক্ষ লক্ষ বছর পুরানো, অফ ইয়ার্স ওল্ড লক্ষ লক্ষ বছর পুরানো। ঠিক আছে, তাহলে বিয়েরটাও হলো। চলো দেখি পরেরটা। হু রোমড দ্য আর্থ বিফোর দ্য অ্যারাইভেল অফ হিউম্যান বিইংস। সেটা কি রয়েছে? হু রোমড দ্য আর্থ, যা কারা পৃথিবীতে ঘুরে বেড়াতো, বিফোর দ্য অ্যারাইভাল অফ হিউম্যান বিইংস মানে মানুষ আসার আগে এই পৃথিবীতে কারা ঘুরে বেড়াতো। দেখি চলো। বিফোর, সিয়েরটা কি? বিফোর দ্য অ্যারাইভাল অফ হিউম্যান বিইংস দেয়ার ওয়্যার অনলি অ্যানিম্যালস। বিফোর দ্য অ্যারাইভাল অফ হিউম্যান বিইংস মানে মানুষ আসার আগে দেয়ার ওয়্যার অনলি অ্যানিম্যালস। অ্যানিম্যালস মানে কি? জীবজন্তু। তাহলে কারা ছিল মানুষ আসার আগে এই পৃথিবীতে? শুধুমাত্র জীবজন্তু, অনলি অ্যানিম্যালস। তাহলে ওটার উত্তর হলো বিফোর দ্য অ্যারাইভাল অফ হিউম্যান বিইংস দেয়ার ওয়্যার অনলি অ্যানিম্যালস। অ্যাক্টিভিটি 2টাও এই পর্যন্ত শেষ হলো। এরপর আছে অ্যাক্টিভিটি 3। চল দেখি অ্যাক্টিভিটি 3তে কি বলা রয়েছে। অ্যাক্টিভিটি 3তে কি বলা রয়েছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট। মানে টেক্সট থেকে কিছু ওয়ার্ড নিয়ে, এই ওয়ার্ডগুলো নিয়ে এগুলো ফিল আপ করতে হবে। দ্য ফার্স্ট লেটার অফ দ্য ওয়ার্ডস আর গিভেন, মানে ওয়ার্ডসের ফার্স্ট লেটারটা এখানে দিয়ে রয়েছে, এই যে দেওয়া রয়েছে এইচ, এখানে সি, এখানে জি, এখানে আই, এখানে এস, এগুলো সব দেওয়া রয়েছে। এগুলো দিয়ে একটা মানে ওয়ার্ড তৈরি করতে হবে যেটা এখানে বসবে। তো প্রথমে একটা কি রয়েছে দেখি। অ্যাজ এ সাবজেক্ট মানে একটা বিষয় হিসাবে, ড্যাশ ইজ কোয়াইট ইন্টারেস্টিং, এখানে এইচ দেওয়া রয়েছে। ড্যাশ ইজ কোয়াইট ইন্টারেস্টিং, কিছুটা কি হবে এখানে এইচ দিয়ে। তাহলে এইচ দিয়ে কি হতে পারে? আমাদের চেনা সাবজেক্ট, এইচ দিয়ে কি হতে পারে চলো দেখি। অ্যাজ এ সাবজেক্ট হিস্ট্রি ইজ কোয়াইট ইন্টারেস্টিং, তাহলে কি হবে? এইচ দেওয়া রয়েছে, বাকিটাই হিস্ট্রি, পুরোটাই হবে হিস্ট্রি ইজ কোয়াইট ইন্টারেস্টিং। এটার অ্যান্সার তাহলে কি? হিস্ট্রি। ঠিক আছে, এরপরে উই হ্যাভ গুড রিলেশনস উইথ আওয়ার নেবারিং, আমাদের ভালো সম্পর্ক রয়েছে আমাদের আওয়ার নেবারিং প্রতিবেশী কাদের সাথে? কাদের সাথে? সি দেওয়া রয়েছে এখানে। এটার উত্তর কি হতে পারে? সি দিয়ে আমাদের ভালো সম্পর্ক রয়েছে প্রতিবেশী। উত্তর হয়েছে কান্ট্রিজ, মানে আমাদের প্রতিবেশী দেশের সাথে, দেশগুলির সাথে আমাদের ভালো সম্পর্ক রয়েছে। কান্ট্রিজ মানে কি? দেশ। কান্ট্রি মানে হচ্ছে দেশ, দেশগুলির সাথে আমাদের খুব ভালো সম্পর্ক রয়েছে। তাহলে বিয়েরটাও হলো। চলো সিয়েরটা দেখি। প্ল্যান্টস নিড এয়ার, ওয়াটার অ্যান্ড সানলাইট টু, প্ল্যান্টস মানে উদ্ভিদদের প্রয়োজন, নিড এয়ার জল, ওয়াটার জল, এয়ার মানে হাওয়া বাতাস, সানলাইট সূর্যালোক, টু ড্যাশ কিসের জন্য প্রয়োজন? জি দেওয়া রয়েছে। জি থেকে কি হতে পারে? জি থেকে প্ল্যান্টস নিড এয়ার ওয়াটার অ্যান্ড সানলাইট টু গ্রো, গ্রো মানে কি? বৃদ্ধি পাওয়ার জন্য। জি আর ও ডব্লিউ, গ্রো। জি গ্রো মানে বৃদ্ধি পাওয়ার জন্য কি কি প্রয়োজন তাহলে উদ্ভিদদের? বাতাস, জল এবং সূর্যালোক। তারপরে কি আছে? ক্যান ইউ ড্যাশ হাউ বিগ দ্য ইউনিভার্স ইজ, মানে আমাদের পৃথিবী কত বড়। ক্যান ইউ ড্যাশ কি হতে পারে? আই দেওয়া রয়েছে, আই দিয়ে। ক্যান ইউ ইম্যাজিন, ইম্যাজিন মানে কি? ভাবতে পারো। হাউ বিগ দ্য ইউনিভার্স ইজ, ক্যান ইউ ইম্যাজিন হাউ বিগ দ্য ইউনিভার্স ইজ, তুমি কি ভাবতে পারো আমাদের পৃথিবী কতটা বড়? তাহলে এটার উত্তর কি হলো? ইম্যাজিন। তারপরে শেষ অ্যাক্টিভিটি 3 শেষ ইয়েরটা। ইউ শুড ড্যাশ রেগুলারলি ইফ ইউ ওয়ান্ট টু বি এ গুড স্টুডেন্ট। ইউ শুড তোমার উচিত, ড্যাশ রেগুলারলি ইফ ইউ ওয়ান্ট টু বি এ গুড স্টুডেন্ট, যদি তুমি ভালো শিক্ষার্থী হতে চাও তাহলে তোমার কি করা উচিত? এস দেওয়া রয়েছে। কি হবে এটা? ইউ শুড স্টাডি রেগুলারলি ইফ ইউ ওয়ান্ট টু বি এ গুড স্টুডেন্ট, তোমার তাহলে পড়াশোনা করা উচিত রোজ যদি তুমি একটা ভালো স্টুডেন্ট হতে চাও। ঠিক আছে, তাহলে অ্যাক্টিভিটি 3 ওখানেই শেষ হলো। এরপরে আসা যাক অ্যাক্টিভিটি 4-এ। চলো দেখি অ্যাক্টিভিটি 4-এ কী দেওয়া রয়েছে।
মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, মানে এই যে ওয়ার্ডসগুলো দেওয়া রয়েছে, এই যে শব্দগুলো দেওয়া রয়েছে, এগুলো দিয়ে বাক্য রচনা করতে হবে, যেটা বাংলায় বলে কি করতে হবে, বাক্য রচনা। তো চলো শুরু করি। প্রথম ওয়ার্ডটা কী রয়েছে, ইন্টারেস্ট। ঠিক আছে, ইন্টারেস্ট। প্রথমে ইন্টারেস্ট দিয়ে কী হতে পারে, মানে আমার ইন্টারেস্ট রয়েছে আর কি কিছুর প্রতি, এরকম তোমরা বাক্য রচনা করতেই পারো, নিজেদের মন থেকে বার করতে পারো যে আমার কিছু একটা জিনিস ভালো লাগে। তো সেরকমই আমি একটা করেছি, ধরো আই হ্যাভ ইন্টারেস্ট ইন ফুটবল, মানে আমার ফুটবল দেখতে ভালো লাগে বা ফুটবলের প্রতি একটা ইন্টারেস্ট রয়েছে। ঠিক আছে, ইন্টারেস্ট দিয়ে তাহলে কী করেছি, আই হ্যাভ ইন্টারেস্ট ইন ফুটবল, আমার ফুটবলের প্রতি একটা ইন্টারেস্ট রয়েছে, ফুটবল গেমের প্রতি বা ফুটবল খেলার প্রতি, খেলতে ভালোবাসি এরকম টাইপের, সেটা তোমরা ইচ্ছা মতো তুমি করতে পারো। ঠিক আছে, নেক্সট আসা যাক, সারফেস। সারফেস মানে কি, উপরিভাগ। ঠিক আছে, সারফেস দিয়ে কী করতে পারে, কী হতে পারে, চলো দেখি। হি স্টুড, কি আছে, হি স্টুড অন দ্য সারফেস অফ দ্য গ্রাউন্ড। হি স্টুড, সে দাঁড়িয়ে রয়েছে, অন দ্য সারফেস অফ দ্য গ্রাউন্ড মানে মাটি বা তোমার মাঠের উপরিভাগে সে দাঁড়িয়ে রয়েছে, মাঠের ওপরে সে দাঁড়িয়ে রয়েছে। ঠিক আছে, উপরিতলে। ঠিক আছে, তাহলে সারফেস দিয়ে কি হলো, হি স্টুড অন দ্য সারফেস অফ দ্য গ্রাউন্ড। নেক্সট কি আছে, ইনহ্যাবিটেড। ইনহ্যাবিটেড মানে বসবাস করা বা অধিকার করা বা যে কোনো একটা তোমরা বলতে পারো। ঠিক আছে, ইনহ্যাবিটেড দিয়ে কী হতে পারে, দ্য প্লেস ইজ ইনহ্যাবিটেড বাই পুয়ার পিপিল, মানে কি এই জায়গাটা অধিকার হয়েছে কাদের দ্বারা, গরিব লোকেদের দ্বারা। তোমরা যা খুশি তোমাদের ইচ্ছা মতো করে নিতে পারো। দ্য প্লেস ইজ ইনহ্যাবিটেড বাই পুয়ার পিপিল, রিচ পিপিল, ইন্টেলিজেন্ট পিপিল, বুদ্ধিমান লোকেদের দ্বারা। দ্য প্লেস ইজ ইনহ্যাবিটেড, দ্য ফিল্ড ইজ ইনহ্যাবিটেড বাই দ্য গভর্নমেন্টের দ্বারা ইনহ্যাবিটেড অধিকার হয়েছে, ইটিসি ইটিসি হতেই পারে। তোমরা তোমাদের ইচ্ছা মতো করো বাক্য রচনা, অনেক রকমের হতে পারে একটা সেন্টেন্স দিয়ে। চলো পরেরটা দেখি, কি আছে পরেরটা, টুগেদার। টুগেদার মানে কি একসঙ্গে, একসঙ্গে দিয়ে কী হতে পারে, আমি কি করেছি দেখি, দ্য ভিলেজার্স লিভ টুগেদার, মানে কি গ্রামবাসীরা একসাথে বসবাস করে। টুগেদার মানে কি একসাথে, লিভ মানে বসবাস করে, দ্য ভিলেজার্স মানে গ্রামবাসীরা একসাথে বসবাস করে। খুব সহজ ভাষায় করেছি যাতে তোমাদের অসুবিধা না হয়। তো এটা হলো টুগেদার দিয়ে। নেক্সট কি আছে, নেক্সট আর শেষ আছে এখানে, সায়েন্টিস্ট। সায়েন্টিস্ট মানে কি বিজ্ঞানী, এটা খুবই সহজ। রাম ইজ এ ফেমাস সায়েন্টিস্ট। রাম তাহলে কি একজন বিখ্যাত সায়েন্টিস্ট, বিজ্ঞানী। রাম ইজ এ ফেমাস সায়েন্টিস্ট, রাম একজন বিখ্যাত বিজ্ঞানী। তোমরা তোমাদের ইচ্ছা মতো নাম নিতে পারো, রাম, শ্যাম, অরুণ, যা খুশি তোমাদের যা ইচ্ছা, ইজ এ ফেমাস সায়েন্টিস্ট। এই পর্যন্তই। তো আমাদের অ্যাক্টিভিটি 4ও শেষ হলো। ফার্স্ট পার্টের অ্যাক্টিভিটি যা রয়েছিল তোমাদের সব করিয়ে দিলাম, আশা করি বুঝতে কোনো অসুবিধা হবে না। তো অবশ্যই বুঝতে অসুবিধা হলে তোমরা কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর শেয়ার করো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। তো সবাই ভালো থেকো আর ভালোভাবে পড়াশোনা করো। তো থ্যাংক ইউ।